গল্পটা বলবো মাদার্স ডে নিয়ে। মায়ের আবার দিন হয় নাকি, ছোটোবেলায় তো এত কিছু জানতাম না বাপু। এই সোশ্যাল মিডিয়া করতে গিয়ে কত কিছুই না জানলাম। বাবা রে বাবা, কত আয়োজন, কত ধুমধাম। মায়ের আবার দিন হয় নাকি, সারা দিন রাত তো মায়ের সাথেই ঝগড়া করি, আবার একদিন স্পেশাল করি, কি এমন করব? রোজ করলে মনে হয় মা খুশি হয়ে যেত। যাই হোক, সকালবেলা উঠেই এক কাপ বেড টি খেয়ে নিলাম। এই দেখেছো, আমি কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদের ওয়েলকাম করতে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ অল্প অল্প ভালো আছি। বেডটি খেতে তো তোমরা আমাকে দেখেই নিলে। তারপর কিছু কাজ করছিলাম ল্যাপটপে, এদিকে এসে দেখি মা বানিয়ে ফেলেছে 2 থালা আমসত্ত্ব। সেটা নিয়ে একটু লেগ পুল করছিলাম। না না, লেগ পুল করলাম তো কি হয়েছে, আমসত্ত্ব খেতে তো দারুণ হয়েছে। এদিকে আবার মাদার্স ডে, সবাই মায়ের জন্য কিছু না কিছু করছে। এদিকে আমি না করলে সমাজ কি আমাকে মেনে নেবে বলো? তাই মুখ দেখাতে তো আমাকে সমাজে হবেই, সেই জন্য একটু উঠে পড়ে লাগলাম। রান্নাঘরে গিয়ে একটা সুন্দর ইয়ামি ইয়ামি এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে ফেললাম। আরে মা বলেছিল চিকেন মাটন কিছুই খাবে না, এমনকি ডিমটাও খাবে না, তাই এঁচোড় দিয়েই বুদ্ধি খাটিয়ে বিরিয়ানিটা বানিয়ে নিলাম। এই বিরিয়ানিটা দেখে বলো তো আমি ঠিকঠাক বানিয়েছি কিনা, মানে দেখে জিভে জল আসছে তো তোমাদের? আর তার সাথে ছিল শসা পেঁয়াজের রায়তা। মানে খেতে কিন্তু সত্যি বলছি, আমি নিজে হাতে বানিয়েছি বলে বলছি না, ফাটাফাটি হয়েছে। আর মাও দেখলাম ভীষণ খুশি হয়েছে। আর আমার বাবা তো আছেই, যাই বানাই সেটাই 100% হয়ে যায়। কিন্তু মা একটু খুঁতখুত করে, কিন্তু সেই দিন মা খেয়ে বলল একদম পারফেক্ট হয়েছে। মা আমার হাতের বিরিয়ানিটা খেতে একটু ভালোই বাসে। বিরিয়ানি খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম মায়ের সাথে। এদিকে মাকে রেস্ট দেবো কোথায়, সেদিনকে একটু মায়ের সাথে গেছিলাম বাজারে। দেখো ঝালমুড়ি এনেছি, কত গ্রসারি শপিং করেছি। আর আসার সময় চপ, বেগুনি আর সাথে সিঙ্গারাও নিয়ে এসেছি। দাও দাও, তোমরা বেশি করে লোভ দাও, আমার কি, আমি তো বাবা পেট পুজো করে নিয়েছি, অনেক দিন হয়ে গেছে, হজমও হয়ে গেছে। গেছিলাম জানো তো মা লেখা কেক কিনতে, কিন্তু বললো দোকানে সকালেই সব শেষ হয়ে গেছে। কিন্তু সকালে আমি সত্যিই যেতে পারিনি, শরীরটা বড্ড খারাপ ছিল আর বাড়িতেও রান্নাবান্না করছিলাম। তাই উপায় না পেয়ে আর অন্য কোনো কেক কিনতে ইচ্ছেও করেনি, তাই মাকে এই জার কেকটা গিফট করেছিলাম। মা এই প্রথমবারের জন্য চকলেট মুজ মানে এই জার কেকটা টেস্ট করে একটা দারুণ রিভিউ দিল। আর সত্যি কথা বলতে এত সুন্দর খেতে ছিল না, আমি নিজেও খুব খুশি হয়ে গেছিলাম। মুজের মতো ওই রকম কিটকিটে মিষ্টি না হলেও খুব সুন্দর ছিল আর খুব স্মুথ ছিল টেস্টটা। আর তার সাথে মাকে বানিয়ে দিয়েছিলাম কোল্ড কফি, আর বরফটা এত বেশি পরিমাণ দিয়েছিলাম, মায়ের মুখের এক্সপ্রেশনটা দেখবে, এত ঠান্ডা লেগে গেছিলো দাঁতে, বলছে আমার বয়স হয়েছে এত ঠান্ডা আমি খেতে পারি। সে যাই হোক, তারপর কেকটা একবার মাকে টেস্ট করালাম, মা তো একটা দারুণ রিভিউ দিল, বাবাও খেয়ে বললো জাস্ট ফাটাফাটি হয়েছে। এত কিছু খাওয়ার পর পেটে তো আর ডিনার করার জায়গা ছিল না, তাই হাতে অনেকটা সময় পেয়েছিলাম নিজের সাথে সময় কাটানোর জন্য। তাই বসে বসে চাঁদ দেখতে দেখতে গানও শুনছিলাম আর নিজের সাথে একটু টাইমও কাটাচ্ছিলাম। এবার বলো তো আমার মাদার্স ডে গল্প শুনতে তোমাদের কেমন লাগলো? দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে খুব ভালো থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।